হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে স্পোকেন ইংলিশের। বাক্যের শুরুতে ভিডিওর শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে গেটিং রেডি টু গো, লিসন অ্যান্ড সিক। এখানে দুজন ব্যক্তি আছে, দুই ভদ্র মহিলা, ইয়াং গার্ল। তাদের তারা দুজনে কথা বলছে, লারা এবং মেল। দুজনে কোথাও যাচ্ছে, তাই তারা কি কি করতে হবে তার একটা ছোটখাটো টুকে নিয়েছে, এবং যাতে করে ভুল হয়ে না যায়। তো সেই নোটগুলো নিয়েছে এরকম থিংস টু ডু, কি করতে হবে। বাই নিউ ব্যাকপ্যাকস। ব্যাকপ্যাক যেটা মানে ব্যাগ, সেটা পিঠের সাথে ঝুলিয়ে নেবে, সেটাকে কিনতে হবে। ব্যাকপ্যাক কিনতে হবে। ফিনিশ প্যাকিং, প্যাকিংটা কমপ্লিট করতে হবে। কালেক্ট ইউরোস ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে টাকা, ইউরো মুদ্রা। ইউকের ঘটনা, ইংল্যান্ডের ইউরো কিনতে হবে। তখন ইউরো ইংল্যান্ড মানে ইউকে তখন ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত ছিল, এবং তাদের মুদ্রা তখন ইউরো ছিল। তাইলে ইউরো ব্যাংক থেকে নিতে হবে। ইমেইল মেলস অ্যাকাউন্ট ইন লন্ডন, লন্ডনে মেলের, এই দুজনের একজনের নাম মেল, তার অ্যাকাউন্ট, তার আন্টকে, তার খালা অথবা চাচি, তাকে ফোন করতে হবে, ইমেল করতে হবে। ফাইন্ড আউট ওয়েদার ফোরকাস্ট ফর রোম, রোমে যাচ্ছে তারা, ইতালির রোম, ইতালির রাজধানী রোমে যাচ্ছে, এবং সেখানকার আবহাওয়ার খবর সংগ্রহ করতে হবে। প্রিন্ট ই টিকিটস, এবং তারা যে টিকিট করেছে সেই টিকিট মানে ইলেকট্রনিক মিডিয়া মানে ইন্টারনেট থেকে ই টিকিট প্রিন্ট করে নিতে হবে। চেক ইন অনলাইন, এবং অনলাইনে চেক করতে হবে। এই নোটগুলো তারা নিয়েছে, কিন্তু তারা কি কথা বলছে দুজনে, সেই কথাগুলো এখানে আছে। হোয়াট হ্যাভ দে ডান অ্যান্ড হোয়াট হ্যাভেন্ট দে ডান ইয়েট, এই পর্যন্ত তারা কি করেছে এবং কি এখনো করেনি তার সম্পর্কে তারা কিছু কথা বলছে। দে হ্যাভ ব্রট নিউ ব্যাকপ্যাকস, দে হ্যাভেন্ট ফিনিশড প্যাকিং ইয়েট, এই জিনিসগুলো আছে। আমরা এই অডিওটি প্লে করব, এবং এখানে এই লেখাগুলো আছে, তাদের যে লেখাগুলো লেখাগুলো এখানে আছে, এই টেক্সট এর অডিও প্লে হবে, এবং দুবার প্লে হবে, এবং এই কথাগুলোর সাথে অডিওটা মিলিয়ে দেখে নিতে হবে। আমরা অডিও প্লে করছি। Tape script 12.4. Getting ready to go. Where's the list? I've got it. Okay, let's check through. We've bought new backpacks. We did that a while ago. They look quite big. I hope we can carry them. No worries. I haven't finished packing mine yet. Have you? Not yet. Just one or two more things to go in. Oh, have you collected the euros from the bank? Yep. I've just collected 500 for you and 500 for me. All our savings. I hope it's enough. No worries. We can stay with my aunt in London. Have you emailed her yet? Yeah, she's just emailed back. She's going to meet us at the airport when we fly into London from Rome. Fantastic. Hey, look, I've just found out the weather in Rome for next week. Hot and sunny. Yay! It's going to be so good. We're going to leave winter here and arrive in the middle of summer in Europe. What about the tickets?
I think we only need passports, but I've printed e-tickets just in case. But I haven't checked in online yet. You can only do that 24 hours before the flight. Mel, I am so excited. I can't wait. এখানে যে কথাগুলো বলেছে সব কথাগুলো দেখি না, শেষের দিকে নাই। তাতে হলো দুজন তারা রোম যাচ্ছে এবং তারা যে কথা বলছে তার মধ্যে হলো তারা ব্যাকপ্যাক এগুলো কিনবে, তারপরে তাদের ব্যাকপ্যাকগুলো জিনিসপত্র সেগুলোকে ঢুকাবে। ইউরো তারা নিয়েছে 500 করে ইউরো তারা ব্যাংক থেকে নিয়েছে এবং তারা তাদের একজনের আন্টকে লন্ডনে ইমেল করেছে এবং তিনি আবার রিপ্লাইতে ইমেল করেছেন এবং সেখানে এয়ারপোর্টে রোম থেকে যখন লন্ডনে পৌঁছবে কয়েকদিন পরে তখন তাদেরকে এয়ারপোর্টে রিসিভ করবে, সে কথাগুলো বলেছে এবং আবহাওয়া কেমন হবে সেগুলো জেনেছে এবং ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথাবার্তাগুলো এখানে হয়েছে। আমরা আরেকবার একটু প্লে করি। Tape script 12.4. Getting ready to go. Where's the list? I've got it. Okay, let's check through. We've bought new backpacks. We did that a while ago. They look quite big. I hope we can carry them. No worries. I haven't finished packing mine yet. Have you? Not yet. Just 1 or 2 more things to go in. Oh, have you collected the euros from the bank? Yep. I've just collected 500 for you and 500 for me. All our savings. I hope it's enough. No worries. We can stay with my aunt in London. Have you emailed her yet? Yeah, she's just emailed back. She's going to meet us at the airport when we fly into London from Rome. Fantastic. Hey, look. I've just found out the weather in Rome for next week. Hot and sunny. Yay! It's going to be so good. We're going to leave winter here and arrive in the middle of summer in Europe. What about the tickets? I think we only need passports, but I've printed e-tickets just in case. But I haven't checked in online yet. You can only do that 24 hours before the flight. Mel, I am so excited. I can't wait. ওকে, এটা হয়ে গেল। আমরা এবারে একটি গ্রামাটিক্যাল টপিক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আজকের টপিক হলো কোশ্চেন ট্যাগস। আমরা জানি কথোপকথন সময়ে বিশেষ করে আমেরিকানে ইংলিশে কনভারসেশন এবং ইনফর্মাল যখন কথাবার্তা হয়, নট ইন রাইটিং, রিটেন না, সেখানে ট্যাগ কোশ্চেনের প্রচুর ব্যবহার আছে। এটা হয় একটা বাক্য বলার পরে কনফার্মেশন অথবা ডিসএগ্রিমেন্ট আছে কিনা অথবা অন্যজনের মতামত কি এগুলো জানার জন্য একটা সংক্ষিপ্ত প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো সেই প্রশ্নটি কিভাবে গঠন করা যাবে বা কিভাবে এটা আসে সেই জিনিসটা আমাদের জানা দরকার। এখানে আমরা সেটা আলোচনা করেছি। A question tag is a small question added to the end of a statement. কোনো একটা বাক্য মানে বর্ণনামূলক বাক্য, সাধারণত কোনো একটা স্টেটমেন্ট মন্তব্য, তো সেটা শেষ করার দিকে যেরকম বললাম আপনি ভালো আছেন তাই না, তাই নয় কি, আপনি ভালো আছেন তাই নয় কি, আপনার একটি সাদা গাড়ি আছে তাই নয় কি, এই যে তাই নয় কি কথাটি আমরা বলছি এইটাই হলো ট্যাগ কোশ্চেন। তো একটি মন্তব্য করা হলো এবং তারপরে তার সাথে সংক্ষিপ্ত একটি প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে যে জিনিসটা বেশি করে জানা দরকার সেটা হলো এই, যদি বাক্যটি হয় হাসূচক, আপনার একটি সাদা গাড়ি আছে তাই না, বাক্যটি যদি হয় হাসূচক তাইলে ট্যাগ কোশ্চেনটি হবে না সূচক।
আপনার একটি সাদা গাড়ি আছে, তাই না? তাই না না হয়ে যাচ্ছে। আর যদি বাক্যটি হয় না সূচক, তাইলে ট্যাগ কোশ্চেনটি হবে হ্যাঁ সূচক। আপনি কখনো স্কুলে শিক্ষকতা করেননি, তাই কি? এখানে আমরা এখানে আলোচনা করে করে সব জিনিসটা পাবো। ইট ইজ অফেন এ কোশ্চেন ট্যাগ ইজ এ স্মল কোশ্চেন অ্যাডেড টু দ্য এন্ড অফ এ স্টেটমেন্ট। একটি বর্ণনামূলক বাক্যের শেষের দিকে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়, ট্যাগ কোশ্চেনটি। ইটস অফেন ইউজড ইন কনভারসেশনস টু চেক ইফ সামথিং ইজ ট্রু অর টু গেট এ রেসপন্স। সাধারণত আলোচনার সময় কনভারসেশনে এটি সঠিক কিনা তার কনফার্মেশন অথবা অন্যজনের কাছ থেকে একটা প্রতিক্রিয়া পাওয়ার জন্য এই ট্যাগ কোশ্চেনটি জিজ্ঞেস করা হয়। ইন ইংলিশ, কোশ্চেন ট্যাগস মেক স্টেটমেন্টস মোর ইন্টারেস্টিং অর হেল্প চেক ইফ দ্য লিসনার এগ্রিজ। ইংরেজিতে এই ট্যাগ কোশ্চেনটা দেওয়া হলে বা জিজ্ঞেস করা হলে মানে যে কথাবার্তাগুলো হচ্ছে সেই কথাবার্তাগুলোতে অন্যজনের প্রতিক্রিয়া এটি জানা যায় এবং তার অ্যাটেনশন ড্র করা যায়। দ্য স্ট্রাকচার ইউজুয়ালি রিপিটস দ্য অক্সিলারি অর মডাল ভার্ব ফ্রম দ্য মেইন সেন্টেন্স। মূল যে বাক্যটি সেই বাক্যটির অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব এটাকে নেওয়া হয় অ্যান্ড মেসেজ ইট টু দ্য সাবজেক্ট, এবং সাবজেক্টের সম্পর্কে যে প্রোনাউনটি বসে, সাবজেক্টের বিষয়ে যে প্রোনাউনটি বসে তার সাথে এই অক্সিলারি বা মডাল ভার্বটি যুক্ত করে তারপর ট্যাগ কোশ্চেনটি তৈরি হয়। ট্যাগ কোশ্চেন হলো একটি ছোট প্রশ্ন যা কোনো একটি বাক্যের শেষে জিজ্ঞেস করা হয়। সাধারণত কথোপকথনের সময় কোনো ধারণা কনফার্ম করা বা শ্রোতার মতামত পাওয়ার জন্য এ ধরনের ট্যাগ কোশ্চেন জিজ্ঞেস করা হয়। সাধারণত অক্সিলারি বা মডাল ভার্ব ব্যবহার করে, কর্তার প্রোনাউন ব্যবহার করে এরূপ ট্যাগ কোশ্চেন তৈরি করা হয়। কোশ্চেন ট্যাগ প্রায়ই ইনফরমাল ব্যবহারে সাধারণত দেখা যায়। লিখিত ইয়ের ভিতরে এরকম থাকে না সাধারণত। লিখিত মানে যে ইত্যাদি চিঠিপত্র লেখা এবং অন্যান্য ডকুমেন্ট, সেখানে ট্যাগ কোশ্চেন সাধারণত থাকে না বলেই আমরা ধরে নিচ্ছি। কোশ্চেন ট্যাগের এটা ফর্মালি বলি আমরা কোশ্চেন ট্যাগ, ট্যাগ কোশ্চেন ইনফরমালি বলি, কিন্তু কোশ্চেন ট্যাগ সঠিক কথা। এর ক্ষেত্রে কন্ট্রাকশন ব্যবহার করা হয়। কন্ট্রাকশনটা ইম্পর্টেন্ট। কন্ট্রাকশন হলো ক্যানট বলে কান্ট, উইল নট গো ওন্ট গো, উইল নট ওন্ট, এরকম সংক্ষেপিত আকারে এগুলো ব্যবহার করা হয় সবসময়। তাই in these examples the question tag repeats the auxiliary or modal verb to match the main statement। মূল বাক্যটির সাথে মিল রেখে মডাল ভার্ব অথবা অক্সিলারি ভার্বটা আসবে এবং মূল বাক্যের কর্তার তার পরিবর্তে যে প্রোনাউনটি বসবে সেইটাকে নিয়ে হাসূচক বাক্য হলে নাসূচক মানে কোশ্চেন ট্যাগ, আর নাসূচক বাক্য হলে হাসূচক কোশ্চেন ট্যাগ এটা বসানো হয়, যেটা আমরা এখানে দেখব। হাউ টু ফর্ম এ ট্যাগ কোশ্চেন ট্যাগ। টু ফর্ম এ কোশ্চেন ট্যাগ, start by identifying the verb in the main sentence। মূল বাক্যটিতে স্টেটমেন্ট, সেখানে মূল বাক্যটিতে মেইন সেন্টেন্সে ভার্বটি কি সেটা দেখুন। এ কোশ্চেন ট্যাগ হ্যাজ দ্য অপোজিট মিনিং অফ দ্য স্টেটমেন্ট। বাক্যে যে ধারণা আছে কোশ্চেন ট্যাগে কিন্তু তার ভিন্ন ধারণা দিয়ে প্রশ্নটি করা হয়। ট্যাগ কোশ্চেন গঠন করার সময় মূল বাক্যের ভার্ব প্রয়োজন। ট্যাগে সেন্টেন্সের বিপরীতে ধারণা ব্যক্ত হয়। মূল বাক্যের ধারণা হ্যাঁ সূচক হলে ট্যাগ কোশ্চেন না সূচক হবে, আর মূল বাক্যের ধারণা না সূচক হলে ট্যাগ কোশ্চেন হ্যাঁ সূচক হবে। এক্সাম্পলে আমরা এটা দেখব। পজিটিভ স্টেটমেন্টস ইউজ এ নেগেটিভ কোশ্চেন ট্যাগ। নেগেটিভ স্টেটমেন্টস ইউজ এ পজিটিভ কোশ্চেন ট্যাগ। এই যে কথাটা বাংলায় বললাম সেটাই এখানে আছে। একটি বাক্য হলো এই, আহমেদ ক্যান হেল্প আস, কান্ট হি?
আহমেদ আমাদেরকে সাহায্য করতে পারে, এটা হলো মূল বাক্য। এখানে ক্যান, হেল্প আছে, হেল্প হলো একটা ভার্ব, ক্যান হলো অক্সিলিয়ারি ভার্ব, আস হলো অবজেক্ট, আর এটা হলো আহমেদ হলো কর্তা। এখন ট্যাগ কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন হলো কান্ট হি, যেহেতু বাক্যটি আছে পজিটিভ ফর্ম, পজিটিভ মানে হলো হাসূচক, তাইলে এখানে নেগেটিভ হয়েছে, ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ। কান্ট, ক্যান আসতো কোথা থেকে? অক্সিলিয়ারি ভার্ব ক্যান, ক্যান থেকে কান আসলো, আর এটা স্টেটমেন্টে বাক্যটি হাস্যযোগ, সে কারণে নট এসেছে, এবং আহমেদের পরিবর্তে আমরা প্রোনাউন বসাবো হি, এই জন্য হি এসেছে। তাইলে আহমদ ক্যান হেল্প আস, কান্ট হি, এই হলো ট্যাগ কোশ্চেন হলো কান্ট হি। In this sentence, the main part is positive, so the question tag is negative. এই বাক্যের বক্তব্য হা সূচক হওয়ায় ট্যাগ কোশ্চেনটা না সূচক হয়েছে। এখানে আরো কয়েকটি বাক্য আমরা দেখছি। সেন্টেন্সটি কি? পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ ট্যাগ। আহমদ ইজ এ স্টুডেন্ট, তাহলে ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট হি। ইউ উইল পাস দ্য এক্সাম, ওন্ট ইউ, উইল থেকে মানে অক্সিলারি ভার্ব উইল এসেছে, তারপরে নট এসেছে, উইল এবং নট ওন্ট, আর ইউর পরিবর্তে ইউ এসেছে, তাইলে ওন্ট ইউ। হি স্টাডিজ স্প্যানিশ, তাইলে এখানে স্টাডিজ থেকে অক্সিলারি ভার্ব হবে ডাজ, ডু, টু মানে ডাজ, আর হি থেকে আর এটা মানে হাস্যযোগ আছে, তাই নাসূচক হবে ডাজন্ট, আর হির পরিবর্তে হি, তাইলে ডাজন্ট হি। এখানে নেগেটিভ সেন্টেন্স। আলী ইজন্ট এ টিচার, আলী একজন শিক্ষক নয়, এখানে নাসূচক আছে অতএব, এবং অক্সিলারি ভার্ব আছে ইজ, এখানে হাসূচক হবে, ইজ বসছে, আর আলীর পরিবর্তে প্রোনাউন হলো হি, তাইলে ইজ হি। ইউ উডন্ট স্টপ, ইউ উডন্ট স্টপ মি, আপনি আমাকে থামাবেন না, তাইলে উড আছে, এখানে উড নিলাম, নট মানে নেগেটিভ থাকার কারণে এখানে হাসূচক হবে, তাইলে ইউ এর পরিবর্তে ইউ এসেছে, তাইলে উড ইউ। দে কান্ট ড্রাইভ এ কার, তারা একটি গাড়ি চালাতে পারে না, এখানে নেগেটিভ আছে, হাস্যযোগ হবে, তাইলে কান, ক্যান আছে, অক্সিলারি ভার্ব আমরা ক্যান নিলাম, এবং দের পরিবর্তে দে নিলাম প্রোনাউন, তাইলে ক্যান দে। এগুলো এভাবে ট্যাগ কোশ্চেন গুলো তৈরি হবে। এখন আমরা পজিটিভ কোশ্চেন ট্যাগস কতগুলো এক্সাম্পল আমরা এখানে দিয়েছি, বেশ কয়েকটি সেন্টেন্স আছে এখানে, কোশ্চেন ট্যাগ এখানে, এখানে পজিটিভ মানে সেন্টেন্স গুলো পজিটিভ, কোশ্চেন ট্যাগ না, সেন্টেন্স গুলো নেগেটিভ, কোশ্চেন ট্যাগ হবে পজিটিভ মানে হাসূচক। আলী ইজন্ট এ টিচার, ইজ হি? শি ওয়াজন্ট রিল্যাক্সড, ওয়াজ শি? He hasn't been here all week, has he? They don't speak Arabic, do they? You hadn't done it before then, had you? Laila won't fail the exam, will she? কেন উইল শি? এই ওন্ট আছে, উইল নট, এখান থেকে উইল নিলাম, আর লাইলার পরিবর্তে শি, উইল শি। এরপরে দে কান্ট ড্রাইভ এ কার, ক্যান দে? ইউ কুডন্ট ডু ইট ফর মি, এখানে কুডন্ট ছিল, কুডন্ট থেকে নেগেটিভ আছে, এটা অতএব এখানে হাস্যযোগ হবে, তাহলে কুডন্ট থেকে কুড নিলাম, আর এখানে ডু কিন্তু মূল ভার্ব, ডু কিন্তু অক্সিলারি ভার্ব না, ডু মূল ভার্ব, কুড হলো অক্সিলারি ভার্ব, আর ইউ থেকে ইউ নিলাম, কুড ইউ। তারপরে উই মাস্ট নট সে এনিথিং, আমাদের কোনো কিছু বলা অবশ্যই বলবো না, তাইলে মাস্ট থেকে এখানে মাস্ট আসবে, আর উই থেকে উই, মাস্ট উই।
ইউ শুডন্ট বি সো বিজি, শুড থেকে শুড এবং ইউ থেকে ইউ, শুড ইউ, ইউ উডন্ট স্টপ মি, তুমি আমাকে থামাতে পারো না, ইউ। তাইলে এখানে উড হল উড থেকে উড এবং ইউ থেকে ইউ। এখানে অবশ্যই আমি মে বসাবো না, কারণ এটা তো কর্তা না, কর্তা হলো এইটি ইউ। এটি খেয়াল রাখতে হবে, মূল বাক্যের কর্তা সেটা থেকে প্রোনাউন আনতে হবে এবং অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। এরপরে আমরা কিন্তু এইখানে যে দুটি বাক্য আছে এইটা অসম্ভব রকমের ইম্পর্টেন্ট, এটা একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রম দুটি চারটি, এই ব্যতিক্রম গুলো একেবারে মুখস্থ রাখতে হবে, একদম মনে রাখতে হবে, কখনো যেন এটা ভুল না হয়। নোবডি ওয়েন্ট টু দ্য মিটিং, এই নোবডি দিয়ে নোবডি হবে না, এখানে নোবডি দিয়ে দে হবে, নোবডি দিয়ে দে হবে। এখানে নোবডি না সূচক আছে বাক্যে, অতএব এখানে ট্যাগ কোশ্চেন হবে হা সূচক, অতএব এটা এখানে নেগেটিভ আসবে না। কিন্তু নোবডির পরিবর্তে এখানে প্রোনাউন বসবে দে, আর ডুর পরিবর্তে ওয়েন্ট আছে, ওয়েন্টের সাথে ওয়েন্ট থেকে পাস্ট টেন্সের, অতএব এখানে অক্সিলিয়ারি ভার্ব ডি, ডিড আসবে, এখান থেকে ডিড দে হবে, এটা মনে রাখতে হবে। নোবডি দিয়ে এটাই ডিড দে। আর নাথিং ইজ রেডি, নাথিং থেকে হবে ইট এবং ইজ তো আছে এখানে অলরেডি, তাইলে এখানে ইজ ইট হবে ট্যাগ কোশ্চেন। এবারে নেগেটিভ বাক্য এবং অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন, না মানে অ্যাফার্মেটিভ বাক্য নেগেটিভ ট্যাগ কোশ্চেন। প্রথম বাক্য হলো আহমেদ ইজ এ স্টুডেন্ট, তাইলে ইজন্ট হি, ইজ কেন হলো, ইজ হলো এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে, আর আহমেদের জন্য প্রোনাউন হলো হি, প্রোনাউন আসলো, এবং যেহেতু মূল বাক্যটি ছিল হাসূচক অতএব নেগেটিভ আসছে। ইজন্ট হি ইজ ভেরি বিজি, ইজন্ট শি ইজ ভেরি বিজি, ইজন্ট শি, হি ওয়াজ হ্যাপি, ওয়াজন্ট হি, তারপরে দে ওয়ার সারপ্রাইজড, ওয়ারেন্ট দে, তারপরে ইউ স্টাডিড ফর দ্য টেস্ট, ডিডন্ট ইউ স্টাডিড, এখানে অক্সিলিয়ারি ভার্ব ডিড আসে যেহেতু পাস্ট টেন্সে আছে, আর ইউর জন্য ইউ। তারপর ইউ হ্যাড অ্যারাইভড বিফোর হি লেফট, হ্যাডন্ট ইউ, ইউ উইল পাস দ্য এক্সাম, উইল থেকে ওন্ট হয়ে গেল নেগেটিভের সাথে, ওন্ট ইউ। তারপরে দে ক্যান স্পিক টু ল্যাঙ্গুয়েজেস, ক্যান আছে, কান্ট দে। তারপরে উই মাস্ট বি পেশেন্ট, মাস্টন্ট উই, you should go now, shouldn't you, you should like a new job, shouldn't you। ব্যতিক্রম অবশ্যই মনে রাখবেন, সে ব্যতিক্রম দুটি কি, আই এম লেট, আরন্ট আই, এখানে হওয়া উচিত ছিল এম নট আই, হবে না সেটা, এম নট আই কখনো দেখবেন না কোনো জায়গায়, এই ভুলটা অনেকেই হয়, এটা মনে রাখতে হবে, একেবারে একদম মুখস্থ রাখতে হবে। এই উপরের আগে দুইটা ব্যতিক্রম আর এখানকার দুটো। আই এম লেট, আরেন্ট আই মনে রাখতে হবে, আরেন্ট আই। লেটস গো হোম, শ্যাল উই, এখানে শ্যাল আসবে, লেটস গো হোম, শ্যাল উই মনে রাখতে হবে। এখন আর কিছু বাক্য, ভিন্ন ভিন্ন সাবজেক্ট হলে সেখানে ট্যাগ কোশ্চেন কেমন হয়। আই যদি সাবজেক্ট হয় ট্যাগ কোশ্চেন হবে আই এম নট লেট, এম আই, আই। তারপরে ইউ থেকে হবে ইউ ডোন্ট লাইক ম্যাঙ্গোস, ডু ইউ, হি ডিডন্ট গো টু স্কুল, ডিড হি, she doesn't know the answer, does she, they aren't happy, are they, it isn't it is raining, isn't it। পরে ডক্টর থেকে হবে the doctor isn't available, is he, ডক্টরের জন্য প্রোনাউন হবে ডি, হি। ফাদার, your father isn't coming, is he, ফাদারের জন্য হি বুঝবে। তারপরে নেগেটিভ কোশ্চেন ট্যাগ,
am on time, aren't I? I এর সাথে am হবে না, aren't I মনে রাখতে হবে, ব্যতিক্রম। You like mangoes, don't you? He went to school, didn't he? She knows the answer, doesn't she? They are happy, aren't they? It isn't raining, is it? The doctor is available, isn't he? Your father is coming, isn't he? এটি শেষ হলো। এখন আমরা একটু কথা বলি, সেটা হলো আগের মতো এটা বলি, চ্যানেলটি একবার একটু সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি। এরপরে আমরা পরের একটি প্রশ্ন, গ্রামাটিক্যাল কোশ্চেন অনুশীলনী করতে হবে। এখানে চুজ দ্য কারেক্ট আনসার, এখানে বিকল্প দেওয়া আছে, ব্ল্যাঙ্ক জায়গা আছে, ব্ল্যাঙ্কে কি বসবে সেটা বিকল্প দেওয়া আছে তিনটি, তার মধ্যে থেকে সঠিকটি নির্বাচন করতে হবে। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার স্থানে থাকতাম, আই ড্যাশ স্টাডি মেডিসিন অ্যান্ড বিকাম এ ডক্টর, আমি মেডিসিন নিয়ে মানে মেডিকেলে পড়াশোনা করতাম এবং একজন ডাক্তার হতাম। তাইলে এখানে বসবে আই উড স্টাডি মেডিসিন, আই উড স্টাডি মেডিসিন, এটি হবে। এটা দেওয়া মানে উত্তরগুলো এখানে মানে সঠিকভাবে দেওয়া আছে, উত্তরগুলো এখানে ইফ আই ওয়ার ইউ আই উড স্টাডি মেডিসিন অ্যান্ড বিকাম এ ডক্টর, কিন্তু আমরা ওখানে একটু আলোচনা করে ওখানেই জবাবটা দেওয়ার চেষ্টা করি, পরে এটা মিলিয়ে দেখে নেবেন। 2 নম্বরটা হলো হোয়াট টাইম ড্যাশ ইউ ড্যাশ দ্য পার্টি লাস্ট স্যাটারডে, গত শনিবারে তুমি পার্টিতে কোন টাইমে মানে ত্যাগ করেছিলে বা পার্টি থেকে চলে এসেছিলে। হোয়াট টাইম ডিড ইউ লিভ দ্য পার্টি, হোয়াট টাইম ডিড ইউ লিভ দ্য পার্টি লাস্ট স্যাটারডে। পল dash in Rome for 12 years now. Paul has lived in Rome for 12 years now. তারপরে হলো how long dash they dash each other since secondary school. How long have they known each other? Dash she dash to go to work on Sundays. তার কি মানে রোববারে কাজে যেতে হয়? Does she have to go to work on Sundays? এখানে ওয়ার্ক মানে ওয়ার্ক প্লেস, কর্মস্থল। Has he been doing his homework all afternoon? All afternoon. Has he been, এটা করে দেওয়া হয়েছে, এখানে অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। Has he been বিটা বি অপশনটা সরি। Do you think it will rain? It will rain tomorrow, will rain. তারপরে হলো I dash buy a new jacket, I don't know yet. I might যদি সন্দেহ থাকে, I might buy a new jacket, I don't know yet. Dash Dacia cards dash in Romania. Do they no, do they do they এই ব্যাপারটা একটু make, do they make, do they make Dacia cards in Romania? Do they make, এটা কত নম্বর হলো? 9. Are Dacia cards made in Romania? Are Dacia cards made in Romania? এখানে আছে Are Dacia cards made in Romania? Are Dacia cards made in Romania?
10. Can I have some apple juice? 10. Some হবে না little some হবে. Can I have some apple juice? 11. I am not enjoying the party. I don't know anyone. I don't know anyone here. Dash to the United. Have you ever been? Have you ever been to the United States? Have you ever been to the United States? Number 13. If we moved to Paris, we dash on to learn to speak French. If we moved to Paris, we would have to learn to speak French. Last year, I decided moving back to my hometown. I decided moving back to my hometown. What's your brother like? What's your brother like? Friendly but a bit shy. 3 million people have visited the park since it opened in 1993. Have visited. But if you don't leave now, you will miss the train. You will miss the train. So James was having dinner. James was having dinner while he was watching the news on TV. While Aberdeen is quite a lot colder than Bristol. Aberdeen. I don't think. I don't think. I don't think you must not go out when it is dark outside. You must not, no, should. Must not. You must not. I don't think. I don't think should as should have. Then already negative as. I don't think you should go out when it is dark outside. 20. This number is should. I don't think you should go out. 20. 21. The test wasn't so difficult, was it? The question. The test wasn't so difficult, was it? 21. The question. The test wasn't so difficult, was it? Last question হলো এটা কতগুলো ইউজফুল ইংলিশ সেন্টেন্স একটু দেখে নেবেন I don't feel very well. I should go home. আমার একটু অস্বস্তি লাগছে আমার বাড়িতে যাওয়া উচিত For some reason the microphone didn't work earlier. বিশেষ কারণে মাইক্রোফোনটি ঠিকমতো কাজ করেনি The police think the burglar entered through a basement window. পুলিশ মনে করছে যে বার্গলার চোরটি বেসমেন্টের কোনো জানালা ভেঙে সেখান থেকে ঢুকেছিল A good cook doesn't throw out yesterday's soup. একজন ভালো রাঁধুনি কখনো বাসি স্যুপ ফেলে দেয় না The offer is too good to be turned down. প্রস্তাবটি এতই আকর্ষণীয় যে এটি প্রত্যাখ্যান করার সুযোগ নেই If he is innocent, it follows that his wife is guilty. যদি এটা প্রমাণিত হয় যে তিনি ইনোসেন্ট তাইলে তার স্ত্রী দোষী দুইজনের একজন কেউ অবশ্যই দোষী Where did you get the money to buy that dress? ওই সুন্দর পোশাকটি কিনবার জন্য টাকা তুমি কোথায় পেয়েছো The teacher had a great influence on his pupils. সে ছাত্রদের উপরে শিক্ষকের খুব অনেক প্রভাব ছিল The students were for the most part from the west coast. অধিকাংশ ছাত্রছাত্রী মানে সমুদ্রের পশ্চিম তীরবর্তী থেকে এলাকা থেকে এসেছে If he studied hard, he would pass the test. যদি সে গুরুত্ব সহকারে পড়াশোনা করত
একটু বেশি করে পড়াশোনা করতো, তাহলে সে পরীক্ষায় পাস করত। আমাদের সেন্টেন্সগুলো শেষ হলো। তো শেষে আর একবার বলি, প্লিজ ওই যে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে শেয়ার করুন। আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।